হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা পড়াশোনা করছো শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারে, তাদের জন্য কিন্তু আজকে মেজর হিস্ট্রি থেকে পেপার নাম্বার 4 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসবেই পরীক্ষায়, এমন একটা প্রশ্ন অগ্রহার সিস্টেম। তো এই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। বলছে হোয়াট ডু ইউ মিন বাই অগ্রহারা আর অগ্রহারা সিস্টেম বলতে কি বোঝো, তার অরিজিন, হিস্ট্রি অ্যান্ড সিগনিফিকেন্স সম্পর্কে আমরা আজকের এই ক্লাসটিতে জানবো। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি মেজরদের, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলস। দেখো কি বলছে, সরি, অগ্রহার ব্যবস্থার সংজ্ঞা এবং স্বরূপ কি। এই অগ্রহার ব্যবস্থা ধ্যান দেবে কি বলছে, বিশেষ ধরনের ভূমিদান প্রথা প্রাচীন ও আদি মধ্যযুগের ভারতে ব্রাহ্মণ, পুরোহিত ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজা এবং সামন্তদের দেওয়া নিষ্কর জমি বা গ্রাম দানকে বলা হতো অগ্রহার প্রথা। মানে মনে করো আমি রাজা, এবং রাজা কি করত এবং সামন্তরা কি করত, পুরোহিত সম্প্রদায় যারা ছিল এখানে বলছে ব্রাহ্মণদের বা পুরোহিতদের কি করতো, জমি যে দান করে দিত এবং সেই জমিটা তো নিষ্কর, বা কখনো কখনো গ্রামও দান করে দিত। ঠিক আছে, নিষ্কর জমি বা গ্রাম। আমি রাজা, আমার অধীনে একটা জমি আছে, সেই জমিটা আমি ব্রাহ্মণকে বা আমি কোনো পুরোহিতকে দান করে দিলাম বা একটা গ্রাম দান করে দিলাম, দ্যাট ইজ কল্ড অগ্রহার সিস্টেম, বা তোমার হচ্ছে বলা হয় ভূমিদান প্রথা। তো বলছে সম্পূর্ণ করমুক্ত, এবং এই জমিগুলো ছিল সম্পূর্ণ করমুক্ত। রাজা যে বা সামন্ত যে জমিটা দিত ব্রাহ্মণ বা পুরোহিতকে, তার বিনিময়ে কিন্তু কোনো রকমের ট্যাক্স বা কর নিত না। তো বলছে এই সমস্ত দান করা জমি বা গ্রামগুলি সম্পূর্ণ করমুক্ত হতো, যা গ্রহীতাদের অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু দিত। দেন বলছে অধিকার হস্তান্তর, অনেক ক্ষেত্রে জমির প্রশাসনিক ও বিচার বিভাগীয় অধিকার ও দান গ্রহীতার হাতে কিন্তু অর্পণ করা হতো এই জমিকে। ক্লিয়ার? ওকে। নেক্সট কি বলেছে, নেক্সট বলছে নিষ্কর অনুদান। ঠিক আছে, নিষ্কর অনুদান কি, অগ্রহারের জমি সম্পূর্ণ ট্যাক্স বা করমুক্ত ছিল, মানে কোনো রকম ট্যাক্স দিতে হবে না, কোনো রকমের কর প্রদান করতে হবে না। বলছে গ্রহীতাদের কোনো রাজস্ব রাজকোষে জমা দিতে হতো না, যা তাদের অর্থনৈতিক নিশ্চয়তা প্রদান করত। বলছে শাসন ও বিচার অধিকার, বলছে ভূমিভাগের অভ্যন্তরীণ শান্তি এবং নিয়ম বজায় রাখার জন্য অনেক সময় প্রশাসনিক ও বিচার বিভাগীয় শাসনভারও কিন্তু গ্রহীতাদের প্রদান করা হতো। দেন বলছে বিদ্যা এবং ধর্মচর্চার স্বাধীনতা, কোনো করের ঝামেলা বা প্রশাসনিক বাধা না থাকায় পণ্ডিতগণ নির্বিঘ্নে বেদ পাঠ, যজ্ঞানুষ্ঠান এবং বিদ্যাচর্চার নিজেদের উৎসর্গ করতে পারতেন কিন্তু। ঠিক আছে, নেক্সট কি বলছে, ভূমিদান প্রথার প্রধান উদ্দেশ্যগুলো কি কি ছিল, কেন রাজা দিত এটা। প্রথমত হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা প্রদানের জন্য, ব্রাহ্মণ এবং শিক্ষাদাতাদের জীবন ধারণের জন্য একটি স্থায়ী আয়ের উৎস নিশ্চিন্ত করা ছিল এর অন্যতম লক্ষ্য। এছাড়া বলছে এর ফলে তারা জাগতিক জীবিকার চিন্তা দূর করে সম্পূর্ণ মনোযোগ শাস্ত্র ও জ্ঞান চর্চায় নিয়োজিত রাখতে পারতেন নিজেকে। দেন বলছে ধর্ম, শিক্ষা ও সংস্কৃতির প্রসার, তৎকালীন সমাজে ধর্ম ও সংস্কৃতির বিস্তার ত্বরান্বিত করার লক্ষ্যে কিন্তু এই প্রথার ব্যাপক প্রচলন হয়েছিল। দেন এই অগ্রহার গ্রামগুলি কালক্রমে ভারতের বিভিন্ন অঞ্চলে বিশিষ্ট শিক্ষা এবং গবেষণা কেন্দ্র হিসেবে কিন্তু গড়ে উঠতে শুরু করেছিল। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের আসলে পারে এই প্রশ্নটা 3 নম্বরের জন্য আসবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তো স্টুডেন্টস, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, এবং যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করো তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার দুটিতে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।